হ্যালো বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই আমি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো কি, সেটা হচ্ছে নকশা ডিম পটল। আমি পটলটাকে ভালো করে একটু নকশা নকশা করে কেটে নিয়েছি এবং ডিমটাকেও ছুলে নিয়েছি, আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, বাকি সব গুছিয়ে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম করে আমি পটলগুলোকে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পটলটা ব্রাউন কালারের চলে আসছে। পটলটা ব্রাউন কালার হয়ে এলে আমি পটলটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে এখন ডিমগুলোকেও একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি ডিম ন্যাচারালি অতটা ভালো করে কড়া ভাজা দিই না, কেননা ডিমটা বেশি ভাজা হয়ে গেলে না প্লাস্টিকের মতো মনে হয়, খেতে অতটা ভালো লাগে না। তাই আমি ডিমটাকে হালকা ভাজাই দেওয়ার চেষ্টা করি। দেখো এখন আমার ডিমগুলো ভাজা প্রায় হয়ে এসছে, আমি এখন নামিয়ে নেব। দেখো আমি একে একে সবগুলো ডিম কড়াই থেকে নামিয়ে নিলাম। এখন সেই তেলে আরেকটু তেল দিয়ে এখন আমাকে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, কয়েকটি গোটা জিরা ফোড়ন দিয়ে, জিরেটাকে ফোড়নটাকে একটু ভাজতে হবে। শুকনো লঙ্কাটা জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেই পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সোজা ভাপ্তা করে ভেজে নিতে হবে। দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিচ্ছি তৈরি করা বাটা মশলাটা, যাতে মশলাটা এখন দিচ্ছি, কারণ নয়তো মশলাটার যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা থাকবে, ভালো কষানো হবে না পরে দিলে। তাই আমি এখন দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। দেখো আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি মশলাটাকে কষানো অবধি অপেক্ষা করব। এরপর এর মধ্যে আমি সিদ্ধ করা আলুটা যে রেখেছি, সেই আলুটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দেব। দেখো আমি হাত দিয়ে ম্যাশ করেই দিয়ে দিচ্ছি আলুটাকে, একটু গুঁড়ো গুঁড়ো করে, যাতে তাকিয়ে না থাকে আলুগুলো, যাতে ঝোলের সাথে একটু মিশে যায়। সেই জন্য দেখো আমার আলুটাকেও প্রায় দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এখন যতক্ষণ না আমার আলুটা প্রায় 50% কষানো হচ্ছে, ততক্ষণ অবধি আমি আলুটাকে একইভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দেখো একটু দিয়ে দিচ্ছি হলুদ, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, যেটা লবণ স্বাদ মতো দেবে তোমরা অবশ্যই, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি একদম মনের মতো করে কষিয়ে নিচ্ছি, এদিক সেদিক ওদিক করে
যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে আমি এটাকে কষিয়েই যাব, নেড়ে চেড়েই যাব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, মানে যা মানে সুন্দর হয়েছে না, মনে হচ্ছে এটা দিয়েই আমার মানে ভাত খাওয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। এখন কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, যেটা মানে সব মশলাটাকে একটু সেদ্ধ করে নেবে, বা সবজিটা একটু ঝোল না হলে ভালো লাগবে না খেতে, তার জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো এখন দেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলটাকে ফুটতে দেব, একটু ফুটতে থাক। তারপর আমি এর মধ্যে একে একে পটল, তারপর হচ্ছে ডিম, তারপরে সব শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো কেমন। আর আমার চ্যানেলটাকে যারা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে লেখো, লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর তোমরা আমাকে এভাবেই সাহায্য করে যাও, লাইক করে যাও, কমেন্ট করে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। কেমন, দেখতে থাকো। এই যে 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 ওদি 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 দেখো। হুম তুতুন, দাঁড়া দাঁড়া, হয়ে গেছে তুতুন। বেরো, ওই যে হয়ে গেছে দেখো। না ওটা কে খাবে?